হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক স্বাগতম। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনার দেখাবো যে আপনার কীভাবে 24 মানিবিটির যে অটোমেশন ব্রাউজারটা আছে এর ভিতর কীভাবে আপনারা বটটা সেট আপ করবেন, অর্থাৎ এই ব্রাউজারটা কীভাবে সেট আপ করবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অ্যাবিসো বট আছে, তারপর টিকটক ফ্রি বট আছে, আরও কিন্তু পরবর্তীতে বিভিন্ন প্রকার ওয়েবসাইটের বট কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হবে। আপনারা যখন এই অ্যাপের আপডেট আসবে তখন আর কি অটোমেটিক এখানে আপডেট এসে ওই অপশনগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে এবং এটা কিছুদিনের ভিতরে কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন এই অ্যাপটা। তো এখন আপাতত প্লে স্টোরে নেই, তো কীভাবে এটা আপনারা সেট আপ করবেন এই ভিডিওতে আমি দেখাই দেবো। তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন আমার এটা আর কি সেট আপ করা আছে, তো আমি এই ব্রাউজারটা সম্পূর্ণ এখন আনইনস্টল করে দেবো। আনইনস্টল করে প্রথম থেকে আমি আপনাদের সেট আপ করা দেখাবো। তা প্রথমে আপনাদের সেট আপ করার জন্য যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে 24manibidi.top এটা লিখে সার্চ দিলেও হবে, অথবা 24manibidi লিখলেও চলে আসবে। তো দেখেন আমি 24manibidi লিখে দিচ্ছি, অর্থাৎ আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটার নাম 24manibidi। এই পেজটায় আসবেন 24manibidi.top, আমি মার্ক করে দেখা দিচ্ছি আপনাদের, এটার ভিতর ঢুকবেন। তো দেখেন এটার ভিতর ক্লিক করে দিলাম, তো দেখতে পাচ্ছেন যে এই পেজটাই নিয়ে আসবে, ঠিক আছে? এই পেজটা নিয়ে আসবে। তারপর আপনার কী করবেন, এখানে সাইন আপের পর ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলে একেবারে সোজা জাস্ট এখানে একটা নাম দিতে হবে, ইমেল দিতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে সাইন আপের পর ক্লিক করলে আপনার কিন্তু অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে খোলা যাবে। তো আমি অ্যাকাউন্ট একটা খুলে নিচ্ছি। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ইউজার নেম, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপের পর একটা ক্লিক করে দেবো। দেখেন ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখবেন কিন্তু এখানে আমাদের এই পেজটায় নিয়ে আসবে। দেখেন, তো এখানে কিন্তু আপনার আগেই অ্যাপসের কোনো ডাউনলোড পাবেন না। ডাউনলোড লিঙ্ক পাওয়ার জন্য আপনার অবশ্যই আগে লাইসেন্স কিনতে হবে এখান থেকে। তো লাইসেন্স ছাড়া কিন্তু আপনার কেউই কোনো এক্সটেনশন অথবা অ্যাপস ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনার একটা লাইসেন্স কির মাধ্যমে 8-10টা ওয়েবসাইটের কিন্তু বট ব্যবহার করতে পারবেন। অর্থাৎ একটা লাইসেন্স কি দিয়ে আপনার সব ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। এখানে যতগুলো আছে সব পারবেন আর কি। তো এখানে লাইসেন্স কি কীভাবে কিনবেন সেটা আমি দেখা দিচ্ছি। তো এখানে বাই লাইসেন্সের উপর ক্লিক করবেন। এখানে ক্রিপ্টো আছে এবং পে বিকাশ আছে। ক্রিপ্টোটা হচ্ছে বাইরের দেশের জন্য, যারা আর কি বিভিন্ন বিটকয়েন, লাইটকয়েন দিয়ে পেমেন্ট করবে তাদের জন্য। আর যারা বাংলাদেশে আছে তাদের জন্য পে বিকাশ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বিকাশ নাম্বার আছে। তাই বিকাশ নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন লাইসেন্সের দাম হচ্ছে 500 টাকা এবং একটা লাইসেন্সের মেয়াদ থাকবে হচ্ছে 3 মাস। আপনার একটা লাইসেন্স কি দিয়ে 10টা মোবাইল অথবা 10টা ল্যাপটপ, 10টা পিসি চালাতে পারবেন, ঠিক আছে? একটা লাইসেন্স কি দিয়ে, এবং সকল অ্যাপ আপনারা অ্যাক্সেস করতে পারবেন জাস্ট একটা লাইসেন্স কির মাধ্যমে। তো এখানে এই যে নাম্বার আছে এটা কিন্তু পার্সোনাল নাম্বার, এই নাম্বারে আপনার 500 টাকা সেন্ড মানি করে এখানে টাকা পাঠানোর পর ট্রানজ্যাকশন নাম্বার অথবা যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন ওই নাম্বারটা এখানে দিয়ে সাবমিটের পর ক্লিক করবেন। তো আমি সাবমিটের পর ক্লিক করে দিচ্ছি দিয়ে, তো দেখেন এখানে আমি সাবমিটের পর ক্লিক করে দিলাম দিয়ে, তো দেখতে পাচ্ছেন পেমেন্ট সাবমিট সাকসেসফুলি দেখাবে এখানে। তারপর এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে, ঠিক আছে? তো ড্যাশবোর্ডে নিয়ে আসার পর কিন্তু আপনার কিছুক্ষণ ওয়েট করবেন, অথবা যদি আপনাদের তাড়াহুড়ো থাকে তাহলে আমার যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখতে পাচ্ছেন এখানে, অথবা কন্ট্যাক্ট টেলিগ্রাম আছে, এখানে জাস্ট মেসেজ দিবেন। মেসেজে বলবেন যে আমি একটা লাইসেন্স কি বাই করছি, এটা বললে আমি সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করলে এখানে কিন্তু আপনার একটা লাইসেন্স কি অটোমেটিক জেনারেট হয়ে যাবে। তো আমার যে অ্যাকাউন্টটা এটার একটা লাইসেন্স কি জেনারেটের জন্য আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, যেহেতু ওখানে পেমেন্ট করে দিচ্ছি, এখন জাস্ট একটা অ্যাকসেপ্ট দিলে অটোমেটিক হয়ে যাবে। তো আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি আমার অন্য মোবাইল থেকে। তো এখন হচ্ছে অ্যাকসেপ্ট করার পর এখানে আমি একটা জাস্ট রিফ্রেশ দেবো। দেখেন রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা যে লাইসেন্স কি জেনারেট হয়ে গেছে, অর্থাৎ এই লাইসেন্স কি দিয়ে আমি কিন্তু সকল অ্যাপস বা এক্সটেনশনের অ্যাক্সেস কিন্তু করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন গেট এক্সটেনশন ফাইল আছে, এর ভিতর সকল প্রকার এক্সটেনশন পেয়ে যাবেন। আপনারা কোন কোন এক্সটেনশন পাবেন একটু দেখাই দিচ্ছি, তারপর অ্যাপেরগুলো দেখাই দেবো। এখানে দেখতে পাচ্ছেন ফায়ারপাগ এক্সটেনশন আছে এবং ক্রোম এক্সটেনশন আছে। দেখেন এখানে যে সাইটেরগুলো আছে এখানে কিন্তু দিয়ে আছে, সব একটা লাইসেন্স কিতে কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন। তারপর দেখেন এই ভিডিওতে যেহেতু আমি অ্যাপটা সেট আপ দেখাবো, তাই আমি দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল এপিকে আছে, এটার পর ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে অ্যাপ ফাইলটা, মাত্র 12 MB 24 মানিবিডি অ্যাপ। তাহলে এখানে এটা ডাউনলোড হয়ে গেল, দেখেন ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর এটা আপনাদের কী করতে হবে, ইনস্টল করতে হবে। তো কীভাবে ইনস্টল করবেন, তো ইনস্টল করার আগে আপনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের প্লে স্টোরে চলে আসবেন। দেখেন প্লে স্টোরে আসবেন, তারপরে যে এটার পর ক্লিক করবেন জিমেলের পর, তারপরে এখানে এসে প্লে প্রোটেক্ট এই অপশনটার ভিতরে আসবেন, এই যে প্লে প্রোটেক্ট এখানে আসবেন। দেখেন এখানে আসলাম, এখানে আসার পরে যে এই বাটনটার পর একটা ক্লিক দেবেন, এই বাটনটা সেটিং বাটনটা আর কি। এখন ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে যে এই দুইটা অফ করে দেবেন, না হলে অ্যাপটার সেটিং অ্যাপটা হচ্ছে আপনাদের ইনস্টল হতে অনেক সময় লাগবে, কারণ ওরা স্ক্যান করে তারপরে আপনার করবে। এই জন্য এই দুটো অফ করে নেবেন। এই দুটো অফ করে দিলাম, অফ করে দিলাম, এখানকার কাজ শেষ। এবার জাস্ট কী করবো, এখান থেকে এই যে অ্যাপটা আমি ইনস্টল করে নেব।
এখানে প্যাকেজ ইনস্টল দিয়ে এখান থেকে যে দেখেন এটা অন করে দিলাম। আর যেভাবে আর কি অ্যাপ ইনস্টল করতে হয় এমনি মানে গ্যালারিতে থাকা অ্যাপগুলো সেম এরকম দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে। এবার ওপেন দিয়ে দেবো। দেখেন ওপেন দেওয়ার সামনে সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপের ভিতর নিয়ে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্স কি দিতে বলতেছে। তো দেখেন যেটা এখান থেকে এটা কেটে দেবো। আমি আবার অ্যাপের ভিতর ঢুকবো। দেখেন অ্যাপের ভিতর ঢুকলাম। দেখেন এখানে কিন্তু লাইসেন্স কি ছাড়া কিন্তু মানে অ্যাপের ভিতর আপনার ঢুকতে পারবেন না। তো এখন আমাদের কী করতে হবে, লাইসেন্স কি আমাদের ওয়েবসাইটে যেহেতু কিনা আছে ওয়েবসাইটের ভিতর চলে আসবো। তো এখান থেকে যে লাইসেন্স কিটা আছে দেখতে পাচ্ছেন, এই লাইসেন্স কিটা আমি কপি করে নেবো। দেখেন কপি করে নিলাম। কপি করার পর এখানকার কাজ শেষ। এবার এখানে এই লাইসেন্স কিটা বসিয়ে দেবো। বসিয়ে এখানে লাইসেন্স কিটা দিয়ে আমি জাস্ট ভেরিফাই লাইসেন্স কোডের পর ক্লিক করলে অটোমেটিক দেখবেন আমাদের অ্যাপসাইটে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন অটোমেটিক অ্যাপসাইটে নিয়ে আসবে। তা এরপর হচ্ছে কী করবো, এখানে আমি ডেস্কটপ মুড করে দেবো তাতে বড় বড় দেখা যায় আর কি। তা এখানে হয়ে গেল। তা আমাদের কাগজপত্র শেষ। এবং এটা কিন্তু অনেক অ্যাডভান্স একটা ব্রাউজার দেখতে পাচ্ছেন। এখানে অনেক সিস্টেম আছে, আপনারা একটু বেছে বেছে দেখে নেবেন। তো আমি যেহেতু বট সেট আপ করে দেখাবো তাই সংক্ষেপে আমি আপনার এগুলো আর দেখালাম না। অন্য যে সেটিংগুলো আছে ওগুলো আর কি যারা মাল্টি অ্যাকাউন্টে কাজ করবেন তাদের জন্য আর কি, অথবা তাদের অ্যাবিসিতে কাজ করতে গেলে আর কি কোনো অ্যাকাউন্ট ব্যান হয় তারা এই অপশনগুলো ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ ট্র্যাকিং এটা অফ করা যায়। তারপর দেখছেন নতুন ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা যায়, ইউজার এজেন্ট সেট করা যায়, আর সব করা যাবে এখানে আর কি। দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মানে ইউজার এজেন্টগুলো দেখা যাবে, মানে সব অপশন দিয়ে দিচ্ছি আর কি এটাই। তো এখন হচ্ছে কীভাবে অ্যাবিসো বটটা সেট আপ করবো এবং কীভাবে টিকটক ফ্রি বটটা সেট আপ করবো এটা কিন্তু দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে। এই যে একটা হচ্ছে আপনার টিকটক ফ্রি আর একটা হচ্ছে অ্যাবিসো, এই দুইটা কীভাবে সেট আপ করবেন এটা আর কি দেখাই দিচ্ছি। একেবারে সোজা 2 মিনিট লাগবে তার সেট আপ করতে। তো প্রথমে কী করতে হবে, এই ব্রাউজারের ভিতর আমাদের যে অ্যাবিসো অ্যাকাউন্টটা আছে সেটা হচ্ছে এখানে লগ ইন করে নেবো। দেখতে পাচ্ছেন প্রথম পেজে চলে আসবে, এখানে আপনারা লগ ইন করে নেবেন আপনার অ্যাবিসো অ্যাকাউন্টটা। তো আমি লগ ইন করে নিচ্ছি আমার অ্যাকাউন্টটা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাবিসো অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হওয়ার পর আপনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এদের এই 3টে অপশন জাস্ট আপনাদের সেট আপ করতে হবে। এই 3টে অপশন আর একটা সেটিং খালি আপনাদের সেট আপ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি নিচে মার্ক করে দিচ্ছি। তো সবার আগে আপনাদের হচ্ছে আমি দেখাবো যে কীভাবে ব্রাউজারের ভিতর ভিডিও চলবে, অর্থাৎ আমি দেখাই একটা ভিডিও আপনাদের চালিয়ে দেখাই। অর্থাৎ একটা হচ্ছে ব্রাউজারের ভিতর চলবে ইউটিউব ভিডিও, আর একটা হচ্ছে আপনাদের মানে যে আপনার ইউটিউব অ্যাপটা আছে ওটার ভিতর নিয়ে যে ভিডিও দেখবে, দুই অপশনই করা যাবে। তো প্রথমে এটা দেখাবো, আমি একটা দেখাই। ধরেন এখানে ক্লিক দেওয়ার পরে যে এর ভিতরেও না এটা অন হয়ে গেল, দেখেন যে মানে ইসের ভিতর নিয়ে গেলো এটা আর কি। অর্থাৎ যে আপনার হচ্ছে ইউটিউব অ্যাপস। তো ইউটিউব অ্যাপসের ভিতর এটা আগে অফ করে নিচ্ছি আমি এখান থেকে। দেখেন যেটা অন করে দেবো, এটা অন করা অবস্থায় ইউটিউব অ্যাপের ভিতর আর কি নিয়ে যাবে না, অর্থাৎ এর ভিতরেই ভিডিওটা চালু হবে। তো দেখেন আমি আবার দেখাই। দেখেন যে একটা ক্লিক করলে দেখবেন যে এর ভিতরই অন হবে আর কি। দেখেন এর ভিতরই অন হবে, দুই অপশনটা অন করে দিলাম, এর ভিতরই এখন থেকে অন হবে এটা। তো আমি সাউন্ডটা একটু অফ করে দেবো, অফ করে দিছি। তো দেখেন এখানে কিন্তু ভিডিও হচ্ছে। তা এটা আর কি ওই সেটিংয়ের ভিতরে যে অপশনটা দেখালাম এটা অন করে রাখলে এর ভিতরে এটা অন হবে, ঠিক আছে, এবং এর ভিতরেই সব কাজ হবে আর কি। তো আপনারা তাদের আপনার হচ্ছে রেডমি, শাওমি, পোকো, ভিভো যেসব মোবাইলে ম্যাক্রোদোজ সাপোর্ট করে না তারা এই সেটিংটাই কাজ করবে। আর যাদের মোবাইলে হচ্ছে মানে ম্যাক্রোদোজ সাপোর্ট করে তারা ওই সিস্টেমটা ব্যবহার করতে পারেন, এটাও করতে পারেন, দুটোর একটা করলেই হবে আর কি। তো দেখেন যেটা হয়ে গেল, মানে এই সিস্টেমটা প্রথমে আপনার আমি দেখাবো, ঠিক আছে। তো এটা করার জন্য আপনার কী করা লাগবে, সবার প্রথমে হচ্ছে আপনাদের এই যে আমি কিছু লিঙ্ক দিচ্ছি আপনাদের। তবে দেখেন এই যে অ্যাবিসো সেট আপ ইউআরএল, ঠিক আছে, এই দেখেন অ্যাবিসো সেট আপ ইউআরএল, এইগুলো আপনাদের আগে সেট আপ করে নিতে হবে। তো কীভাবে সেট আপ করবেন আমি দেখাই দিচ্ছি। তা প্রথমে দেখেন হোম পেজ ইউআরএল, এটা কপি করবেন, ভালো করে লক্ষ্য করেন, এটা কপি করবেন। কপি করার পর আপনার ব্রাউজারের ভিতরে আসবেন, ব্রাউজারের ভিতরে সে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে ব্রাউজার সেটিংয়ের ভিতরে যে এখানে যে দেখতে পাচ্ছেন এটা এই হোম পেজ ইউআরএল, এখানে এটা সিলেক্ট করে দেবেন যাতে আপনারা যখনই মানে ব্রাউজারের ভিতর ঢোকেন এই পেজটা ওপেন হয়, ঠিক আছে। দেখেন এটা সেভ দিলাম। এখন আমাদের কী হবে, আমরা দেখেন এই ব্রাউজার থেকে বেরোয় গেলাম, ঠিক আছে, বেরোয় আবার প্রথম ধরুন ঢুকলাম এখানে, এটা আমি সামনের পর নিয়ে আসি। তো দেখেন এটা আবার ক্লিক দিয়ে ঢুকলে আমাদের জাস্ট ওই পেজটাই ওপেন হবে, অর্থাৎ ভিডিও দেখার পেজটাই ওপেন হবে। দেখেন অটোমেটিক ভিডিও দেখার পেজটা ওপেন হয়ে গেছে। তো এটা প্রথমে অ্যাড করবেন। তারপর আপনার কী করতে হবে, তারপর দেখেন এই যে ডুপ্লিকেট ইউআরএল ক্লোজ, অর্থাৎ একই ইউআরএল দুইবার যদি আপনাদের ওপেন হয়ে যায় তাহলে যেন একটা অটোমেটিক কেটে যায়, সেটার জন্য আপনার একটা লিঙ্ক এখান থেকে কপি করতে হবে এই ইউআরএলটাই আর কি, সেম এক ইউআরএলটা।
দেখেন এটার পর ক্লিক দিয়ে এদের ডুপ্লিকেট ইউআরএলটা সিলেক্ট করবেন। এই দেখেন ডুপ্লিকেট ইউআরএল ক্লোজ, অর্থাৎ একই ইউআরএল দুইবার ওপেন হলে অর্থাৎ দুই ট্যাবে থাকলে একটা অটোমেটিক ক্লোজ হয়ে যায়। তো দেখেন এটার পর ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আপনার কী করতে হবে, এতে প্রথমে ইউআরএলের এখানে দেখেন যে প্রথমে ইউআরএলের এখানে ইউআরএলটা দিয়ে দেবেন। দেখেন ইউআরএলটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবার দেখেন এখানে ওল্ড ট্যাব ক্লোজ হবে, মানে নতুন যখন একই ইউআরএল যখন দুইটা ওপেন হয়ে যাবে তখন কি পুরন যে ইউআরএলটা ছিল ওইটা অটোমেটিক কেটে যাবে, নাকি নতুন ট্যাবটা মানে নতুন যেটা ইউআরএল ওপেন হবে একই ওয়েবসাইটে সেটা ক্লোজ হবে। তো এখানে আপনার ওল্ড ট্যাব দিয়ে দেবেন, মানে পুরনটা আর কি অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এখানে নতুনটা দিলে নতুনটা ক্লোজ হয়ে যাবে। এখানে 5 সেকেন্ড দিয়ে দেবেন, ঠিক আছে, যাতে ওপেন হওয়ার 5 সেকেন্ড পর অটোমেটিক ক্লোজ হয়ে যায়। এখানে অ্যাড রুল দিয়ে দিলাম, কাজ শেষ এটার। তা এরপর আমাদের কি করতে হবে, এরপর হচ্ছে আমাদের এই যে অটো ক্লোজ, ঠিক আছে, এটা আমাদের সেট করতে হবে। তো প্রথমে আমাদের youtube.com, এই লিঙ্কগুলো সব আমি দিয়ে দেবো। কোথায় পাবেন, এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা এই লিঙ্কগুলো, অথবা আপনারা নিজে নিজেও লাগাই নিতে পারেন এখানকার এই লিঙ্কগুলো। তো দেখেন এই লিঙ্কটা কপি করব, অটো ইউটিউব ক্লোজ, এটার এই লিঙ্কটা আমরা কি করব, এখানে আসবো, এসে অটো ক্লোজ ট্যাব এই অপশনে এসে এখানে ইউআরএলটা দিয়ে দেবো। দিয়ে এখানে 14 সেকেন্ড করে দিবেন, মানে এটা হচ্ছে আপনাদের যদি মানে 10 সেকেন্ডের যে ভিডিওগুলো দেখার জন্য এখানে 14 সেকেন্ড দিতে হবে, আর যদি বড় ভিডিও দেখেন তাহলে 90 সেকেন্ড দিতে হবে। তো আমি প্রথমে ছোটো ভিডিওতে দেখাই, অ্যাড্রোল দিলাম। আর একটা দিতে হবে, এটা হচ্ছে মোবাইলের ব্রাউজারটা, দেখেন এটাও 14 সেকেন্ড দিতে হবে, এটাও দিলাম, এটাও 14 সেকেন্ড। এটা হচ্ছে m.youtube.com এটা। এবং আরেকটা দিতে হবে, এটা হচ্ছে এই যে এপিসোড, এটা মাঝে মাঝে অন হয়ে থাকে, যেতে চাই না, এই জন্য এটাও দিয়ে দেবো। এটা আপনার দেবেন 5 সেকেন্ড, অথবা 14 সেকেন্ড দিলেও সমস্যা নেই, আমি 5 সেকেন্ড দিয়ে দিলাম এটা, ঠিক আছে। এটা 5 সেকেন্ডে অ্যাড রোল, এটার কাজও শেষ। এইবার আমাদের আরেকটা সেট আপ করতে হবে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অটো রিফ্রেশ পেজ, ঠিক আছে, এটা আমাদের অ্যাড করতে হবে। তো এটার জন্য কোন লিঙ্কটা দিবেন, এই যে abisho.biz, অর্থাৎ এই পেজটা অটোমেটিক যে কয়েক সেকেন্ড পর পর রিফ্রেশ হবে সেটা আর কি এখানে সেট করতে হবে। দেখেন এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ধরেন আমি 200 সেকেন্ড দিলাম, অর্থাৎ 200 সেকেন্ড পর পর আমাদের এই পেজটা অটোমেটিক রিফ্রেশ হবে। দেখেন এটা অ্যাড রোল করে দিলাম। এবার দেখেন নিচেই আপনার লক্ষ্য করেন, এখানে অ্যাড রোল করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে টাইমার উঠতেছে, অর্থাৎ এই 200 সেকেন্ড পর পর অটোমেটিক আমাদের এই পেজটা রিফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের কিন্তু বট সেট আপ কমপ্লিট প্রায়, ঠিক আছে। এখন আমাদের বটটা অন করে দিলেই কিন্তু অটোমেটিক কাজ করবে। ওকে, তা এটা হচ্ছে ব্রাউজারে অন করার জন্য, ঠিক আছে। এখন আমি কি করব, আপনাদের চালিয়ে দেখাবো এটা আর কি। তো চালানোর জন্য আমি প্রথমে এইটা আপনার দেখেন যে এটা আপনার চাপ দিলে যে এই পেজটা আছে, এই পেজটার 3টা ভিডিও আসে, এটা আপনার দেখে নেবেন, ঠিক আছে। তো দেখেন যে এইটা দেখে নেবেন, প্রথমে 3টা ভিডিও আপনার হাত দিয়ে ম্যানুয়ালি দেখে নেবেন সর্বপ্রথম, কারণ ওই 3টা যে প্রথমে যে আসে ওটা আর কি হাত দিয়ে দেখে নিতে হয়। তো দেখেন যে ট্যাব কিন্তু অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, দেখেন এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, দেখেন ক্লোজ হয়ে গেল। আর একটা দেখতে হবে আমাদের, এই দেখেন আর একটা দেখতে হবে, দেখেন এটাও কিন্তু অটোমেটিক ক্লোজ হয়ে যাবে নির্দিষ্ট সময় পর। এখানে আপনার ইচ্ছা মতো আপনার টাইম সেট করে নিতে পারেন, যাদের সুবিধা মতো কম বেশি করে আর কি। তো 14 সেকেন্ড দিলে অ্যাকুরেট ঠিক হয় আর কি, দেখেন হয়ে গেল, ঠিক আছে। আমার আর দেখা লাগবে না। এইবার জাস্ট আমার কী করতে হবে, এইবার আমি বটটা অন করে দিলে অটোমেটিক কিন্তু কাজ করবে। তো লাস্টে আমি মোবাইলের ক্যামেরা দেখা দেবো। এখন আমি আপনাদের বটটা চালিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, আমি এখন চালিয়ে দেখাচ্ছি। তো এখানে ক্লিক দেবো, এবার অ্যাবিসো বট সিলেক্ট করবো এবং এখানে অ্যাবিসো স্মল ভিডিও সিলেক্ট করবো, মানে শুধুমাত্র 10 সেকেন্ডেরগুলো দেখবে। এখন আমাদের কী করতে হবে, এই পেজে একটা রিফ্রেশ দিতে হবে। দেখেন এখানে রিফ্রেশ দিয়ে দিলাম, রিফ্রেশ দেওয়ার পর অটোমেটিক কাজ শুরু হয়ে যাবে, দেখবেন কাজ শুরু হয়ে, দেখেন কাজ শুরু হয়ে গেছে। এখন কিন্তু আমি হাত দিয়ে কোনো কাজ করতেই না। তো আমি এই ভিডিওর লাস্টে আপনাদের হচ্ছে মোবাইলের যে ক্যামেরা আছে ওটার মাধ্যমে দেখিয়ে দেবো অন্য মোবাইল থেকে, দেখেন অটোমেটিক কিন্তু কাজ হবে এখন থেকে। আর ওখানে কিন্তু ওই পেজটাই কিন্তু অটোমেটিক আর কি রিফ্রেশ হবে 200 সেকেন্ড পর পর। হ্যাঁ দেখেন এখানে কিন্তু রিফ্রেশ, এখানে আপনার ইচ্ছা মতো কম বেশি করে আপনার এখানে সময় দিয়ে দিতে পারেন। এবং এখানে সব ভিডিও দেখবে, একটা ভিডিও বাদ দেবে না, আর যত ভিডিও আছে সব ভিডিও দেখবে। তো দেখেন যে এখানে কিন্তু অটোমেটিক সম্পূর্ণ হচ্ছে। তো এটা হচ্ছে আপনাদের মানে এই ব্রাউজারের ভিতর ভিডিও হবে, এটা সিস্টেমটা। এবার হচ্ছে আমি আপনার দেখাবো যে কীভাবে মানে ব্রাউজারের বাইরে নিয়ে যাবে, অর্থাৎ টিকটক যে আপনার যে অ্যাপটা আছে আপনাদের, অর্থাৎ যে এই দেখেন যে ইউটিউব অ্যাপসটা আছে, অ্যাপসটার মাধ্যমে কীভাবে ভিডিও দেখবে, ঠিক আছে, সেটা এখন আমি আপনাদের দেখাবো। তো ইউটিউব অ্যাপসের মাধ্যমে ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আপনার ম্যাক্রোদয়েড অ্যাপসটা লাগবে, যে ম্যাক্রোদয়েড অ্যাপটা কিন্তু এটা লাগবে। ওকে, তো আমি প্রথমে হচ্ছে কী করবো, ইউটিউব অ্যাপে দেখার জন্য একেবারে জাস্ট সিম্পল একটা সেটিং করতে হবে আপনাদের। তো প্রথমে 3 ডট আইকনের পর ক্লিক করবেন, ক্লিক করে ব্রাউজার সেটিংয়ের ভিতরে চলে যাবেন, ঠিক আছে। ব্রাউজার সেটিংয়ের ভিতরে যাওয়ার পর এখানে আপনার যে এইটা খালি অফ করে দেবেন,
এটা খালি অফ করে দেবেন। অফ করে দিলে এখন থেকে যতগুলো ওপেন হবে ততগুলো আর কি ইউটিউব অ্যাপে নিয়ে ওপেন হবে, ঠিক আছে। তা আমি এটা অফ করে দিচ্ছি, এই দেখেন অফ করে দিলাম। অফ করার পর এখন হচ্ছে আমাদের কাজ কি, আমাদের একটা লাগাতে হবে, তো ম্যাক্রোডট অ্যাপসের ভিতরে একটা ম্যাক্রোস ফাইল লাগাতে হবে। তো প্রথমে আপনার ম্যাক্রোডট অ্যাপটা ইনস্টল করে নেবেন, এটা প্লে স্টোরে পেয়ে যাবেন আপনারা। তো এটা আসার পর আপনার কী করতে হবে, এই দেখেন যে এই দুইটা, এটা হচ্ছে টিকটক ফ্রির জন্য এবং এটা হচ্ছে আপনাদের মানে অ্যাবিসের জন্য, দেখেন লেখাই আছে। তো ধরেন এই দুটো আমি ডিলিট করে দিই, দেখেন ডিলিট করে দিলাম। ডিলিট করে কীভাবে এই দুটো অ্যাড করবেন সেটা দেখাই দেবো। দেখেন এই যে এখানে এবার আমাদের কী করতে হবে, যে টেম্পলেটের ভিতরে আসবেন, এই যে নিচেই এখানে টেম্পলেটের ভিতরে আসবেন, টেম্পলেটের ভিতরে আসবেন। আসার পর এখানে সার্চ দেবেন, যে উপরে দেখেন সার্চ অপশন আছে, আমি আপনার আবারও দেখাচ্ছি, এদের উপরে সার্চ অপশন আছে, এই যে সার্চ অপশনের এখানে কিন্তু আপনারা সার্চ দেবেন, ঠিক আছে। এটা কেটে নেই, হ্যাঁ এই যে সার্চ অপশনে এখানে 24 মানি পিডি লিখে সার্চ দেবেন, মানি পিডি এটা লিখে সার্চ দেবেন। সার্চ দিলাম, দেখবেন একটু লোডিং হবে। এই দেখেন এই দুইটা ফাইলে কিন্তু চলে আসে। আপনারা কী করবেন, এই যে অ্যাবিসেটটা অন লাগাতে চাইলে অ্যাবিসের পর ক্লিক দিয়ে এটা অ্যাড হয়ে যাবে, এবং টিকটক ফ্রিডটা এই দেখেন এটার পর ক্লিক দিয়ে যে জাস্ট এখানে ক্লিক করতে হবে আপনার, এখানে ক্লিক দিয়ে এখানে অ্যাড ক্লিক করলে অটোমেটিক অ্যাড হয়ে যাবে আপনার। এই দুটো জাস্ট অ্যাড করে নেবেন। তো দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। এই যে এবার ম্যাক্রোসের ভিতরে আসবো, এবার এটা কোন সেটিংয়ের ভিতরে আসে আমাদের খুঁজে বের করতে হবে। এখানে আমার অনেক ম্যাক্রো আছে, যেহেতু খুঁজে আসি কোথায়, দেখতে পাচ্ছেন 59টা ম্যাক্রো আছে বিভিন্ন সাইটের। তো দেখতে পাচ্ছেন আমার সামনের পরে কিন্তু চলে আসছে যে দুইটা ম্যাক্রো ফাইল। তো এখন আমি ধরেন এপিসোডটা প্রথমে যেহেতু দেবো, যেহেতু আমি তাই এই যে টিকটক ফিডটা অফ করে দেবো। অফ করে এখান থেকে জাস্ট এটা অন করে দেবো, ঠিক আছে। অন করে দিলাম, এবং এখানে দেখেন এটা কিন্তু যে অন থাকবে, যে মানে এপিসোডটা অন থাকবে। অন করার পর এবার আমাদের কী করতে হবে, এইবার হচ্ছে আমি জাস্ট যদি বট অন করে দেই তাহলে দেখবেন অটোমেটিক ইউটিউব ব্রাউজারের ভিতর নিয়ে যাবে, মানে ইউটিউবের ভিতর নিয়ে যাবে আর কি। তো দেখেন এখান থেকে অ্যাবিসো বট দিয়ে আমি এখানে স্মল ভিডিও এটার উপর ক্লিক করলাম। এবার এখানে একটা জাস্ট রিফ্রেশ দিয়ে দেবেন। রিফ্রেশ না হলে আপনারা যে অন্য ট্যাবে ঢুকে আবার এই ট্যাবটায় আসবেন, ঠিক আছে। এটা বিইসি লেখা যেটা এটার ভিতরে আসবেন, এই দেখেন এটা ওপেন হয়ে যাবে। এখানে একটা রিফ্রেশ দেয়, এদের রিফ্রেশ না দিলে কিন্তু অন হবে না, ঠিক আছে। রিফ্রেশ দিয়ে দিলাম, এবার দেখবেন কাজ শুরু করে দেবে। এই দেখেন এবার কিন্তু ইউটিউব অ্যাপের ভিতর নিয়ে যাবে। তো আমি সাউন্ড কমাই দিচ্ছি, এই যে দেখেন ইউটিউব অ্যাপের ভিতর নিয়ে আসছে। তা এখানে কিন্তু কিছু সময় অপেক্ষা করার পর অটোমেটিক ব্যাকে চলে যাবে, ঠিক আছে। তো আমি লাস্টে সবই আপনার দেখাই দেবো যে কীভাবে কাজ হবে। তো এটা হচ্ছে ইউটিউব অ্যাপের মাধ্যমে দেখেন ব্যাকে চলে আসছে, ওটা কিন্তু ভিডিওর দেখা হয়ে আসছে। এটা কিন্তু সম্পূর্ণ অটোবোটে করতেছে আর কি। তো দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, এই দেখেন অটোমেটিক দেখবেন যে ব্যাকে চলে যাবে, 14-15 সেকেন্ড পর পর ব্যাকে চলে যাবে। এটা আর কি ব্রাউজারের মাধ্যমে, দেখেন ব্রাউজারের মাধ্যমে। তো এখন আমি এটা অফ করে দেবো। তো এখন দেখাবো যে কীভাবে টিকটক ফিডটা আপনার সেট আপ করবেন। তো ভিউয়ার্স, টিকটক ফ্রির আপনার বটটা সেট আপ করার জন্য প্রথমে টিকটক ফ্রি পেজ আছে, এই পেজের আর কি করবেন, এই পেজের লিঙ্কটা কপি করবেন। ওই টাচ পেজের যে এই অ্যাড ইনকাম পেজের এই লিঙ্কটা কপি করবেন, জাস্ট অ্যাডের এই পাশে এই লিঙ্কটা, ঠিক আছে। অথবা আমি আপনার দিয়ে দেবো, ঠিক আছে। এই লিঙ্কগুলো সব দিয়ে দেবো, ভিডিওর ডিসক্রিপশনে সব পেয়ে যাবেন। এই লিঙ্কটা কপি করবেন, এদের এই পাশে যে এই পাশে আনবেন, প্রথমে ক্লিক দিয়ে এই পাশে নিয়ে আসবেন। এখানে এনে এই উপরের এই লিঙ্কটা কপি করবেন, এদের কপি করলাম। এবার হচ্ছে কী করবো, 24 মানিবিডি ব্রাউজারের ভিতরে আসবো। এসে আমরা হোম পেজ ইউআরএলে, ঠিক আছে, মানে হোম পেজ ইউআরএলে এটা সিলেক্ট করে দেবো। অর্থাৎ এই এপিসোডটা কেটে দেবো। এপিসোডটা আবার এপিসোডে যখন ক্লিক মানে কাজ করবেন তখন এপিসোড ইউআরএলটা এখানে দিয়ে নিতে হবে। এখানে যেটা দিয়ে দিলাম, দিয়ে সেভের পর ক্লিক করবেন। দেখেন সেভ করে দিছি। এবার থেকে যখনই আমরা আর কি এই এপিসোড মানে এই সাইটটার ভিতর ঢুকবো 24 মানিবিডিতে, মানে হোম পেজে অটোমেটিক এটা ওপেন হবে, ঠিক আছে। তো হোম পেজে অটোমেটিক। তো আমার হচ্ছে এখানে ইউআরএলটা এটা এখানে ডাবল ইউআরএল হয়ে গেছে, অর্থাৎ HTTP 2বার আছে এখানে হোম পেজে, দেখেন এই জন্য আর কি এটা ঢুকতেছে না। তো আমি হচ্ছে আবার এখানে ক্লিক দিয়ে কপি করব, কপি করে এটা কেটে আবার নতুন করে অ্যাড করে দেব। এই যে দিয়ে দিলাম সেভ। এইবার দেখেন এই যে এবার এর ভিতরে ঢুকলে দেখবেন ডাইরেক্ট টিকটক ফ্রির ভিতর নিয়ে যাবে। এই দেখেন টিকটক ফ্রিতে নিয়ে আসলো, এই দেখেন টিকটক ফ্রির ভিতর নিয়ে আসলো। তো আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিচ্ছি এখানে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর আপনার জাস্ট এই পেজে আসবেন, অর্থাৎ এই পাশের যে পেজটা আসে এটাই আসবেন আর কি। অথবা এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, আপনারা যখন অ্যাপ থেকে বেরোয় আবার ঢুকবেন অটোমেটিক কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। এখানে যে আমি অ্যাপ থেকে বেরোয় গেলাম, বেরোয় আবার এখানে ঢুকবো, কোথায় এই যে ঢুকবো, দেখবেন অটোমেটিক ওই পেজটা মানে হোম পেজে যেটা সিলেক্ট করবেন ইউআরএলে ওটাই ওপেন হয়ে যাবে। এখন ওপেন হয়ে গেল। তো এখন হচ্ছে আমাদের কী করতে হবে, ম্যাক্রোডট লাগবে এই এপিসোডটা এই টিকটক ভিডিও চালানোর জন্য।
তো এখানে আমি কি করব, এই যে দেখতে পাচ্ছেন অ্যাবিসো যেটা অন আছে এটা অন অফ করে টিকটক ফ্রি 24 মানিবিডি ব্রাউজার এটা অন করে দেবো। অন করার পর কাজ শেষ। এইবার হচ্ছে আমাদের কি করতে হবে, এবার দেখেন এখানে ক্লিক দিয়ে যে টিকটক ফ্রির যে বটটা আছে, এই দেখেন এখানে টিকটক ফ্রি বট এটা অন করে দিতে হবে। দেখেন এটা অন করে দিলে আমাদের আর কোনো কাজ নাই, অটোমেটিক সব কাজ হবে। দেখেন টিকটক ফ্রি বট অন করে দিলাম, দেখবেন সব কাজ এখন থেকে অটোমেটিক করবে। দেখেন কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তা প্রথমে একটা চেক দিবে, দেখেন স্কিপ করে দিল, প্রথমে চেক দিয়ে এরপর থেকে কিন্তু কাজ শুরু করে দেবে। এই দেখেন ক্লিক করে দিচ্ছে অলরেডি। এই দেখেন টিকটক অ্যাপের ভিতর নিয়ে আসছে। এটা কিন্তু আমি কাজ করতে না, এটা কিন্তু আর কি বটে করতেছে কাজ। দেখেন এই দেখেন এখান থেকে ব্যাকে চলে আসলো, এখানে অটোমেটিক চেক হবে। দেখেন পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে গেল আমাদের। অর্থাৎ এইভাবে অন করে রাখলে আপনাদের অ্যাকাউন্টে যত সময় ফলো হবে ততক্ষণ কাজ করবে, আর যখন ফলো হবে না তখন আর কি অটোমেটিক ক্লোজ হতে থাকবে। ঠিক আছে। আর এখানে আপাতত মানে এরপরের আপডেটে আমি দিয়ে দেবো যে মানে যখন ফলো হবে না তখন আপনার সামনে এখানে বারবার নোটিফিকেশন আসবে আর কি, যখন ফলো হবে না। তো এটা পরের আপডেটে আমি দিয়ে দেবো। আপাতত ওই ভাইব্রেশন অথবা নোটিফিকেশন এটা লাগানো নেই। তা পরের আপডেটে এটা আমি ঠিক করে দেবো। এটা আর কি প্লে স্টোরে এই যে 24 মানিবিডি ব্রাউজার এটা প্লে স্টোরে আপডেট করার জন্য মানে আপলোড করার জন্য কাজ চলতেছে, এই জন্য আর কি এগুলো আর কি অ্যাড করতে পারছি না। তো পরবর্তীতে আপডেট করে দিলে অটোমেটিক আপনার প্লে স্টোর থেকে আপডেট দিয়ে দিলে জাস্ট হয়ে যাবে। দেখেন অটোমেটিক কাজ হচ্ছে। ঠিক আছে, সম্পূর্ণ অটোমেটিক কাজ হবে। দেখেন অটোমেটিক। তো এখন হচ্ছে আমি কি করব, এটা অফ করে দিই। এটা অফ করে দিলাম, এটা অফ করে দিলাম। তা আমি এখন হচ্ছে আপনারা কি করব, মানে আমার মোবাইল স্ক্রিন থেকে দেখাচ্ছি যে এগুলো কীভাবে কাজ করে। ঠিক আছে। তো ভিউয়ার্স এখন আমি আপনাদের যে টিকটক ফ্রি বটটা আছে এটা অটোমেটিক কাজ করে কিনা সেটা আপনাদের যে মোবাইল স্ক্রিন থেকে দেখেন দেখাচ্ছি যে আমার হাত। তো দেখেন এই যে আমি এখান থেকে জাস্ট এটা অন করে দেবো, এই যে টিকটক ফ্রিটা অন করে দেবো। দেখেন টিকটক ফ্রিটা অন করে দিলাম। এবার দেখবেন যে অটোমেটিক কাজ হবে, দেখবেন সম্পূর্ণ অটোমেটিক কাজ হবে। দেখেন কাজ কিন্তু শুরু হয়ে গেছে। দেখেন কাজ শুরু হয়ে গেছে। দেখেন প্রথমটা স্কিপ করে নেবে, এরপর তো দেখবেন অটোমেটিক কাজ হবে। দেখেন দেখেন এখানে কিন্তু আমি সম্পূর্ণ এই যে দেখতে পাচ্ছেন, এই দেখেন টিকটক অ্যাপের ভিতর নিয়ে যাবে। দেখেন অটোমেটিক কাজ হবে এখন থেকে। দেখেন অটোমেটিক কাজ হবে, অটোমেটিক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পয়েন্টগুলো অ্যাড হবে এখানে। তো দেখেন এখানে ইচ্ছা করলে স্পিড আপ ডাউন করা যায়। তো আমি যেটা ম্যানুয়ালি স্পিড দিছি এটা আর কি সঠিক স্পিড আছে, এর থেকে বেশি দিলে আর কি মানে টিকটকের সমস্যা হতে পারে অথবা অন্য সে সমস্যা হয়। এই জন্য যেটা আছে এটাই পারফেক্ট স্পিড আছে, আপনারা আপ ডাউন করবেন না। অর্থাৎ যেটা আছে এটাই থাক আর কি, আপনার বাড়ানো অথবা কমানোর কোনো দরকার নেই এখানে। তো দেখেন অটোমেটিক কিন্তু কাজ হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে টিকটক ফিডটা। ঠিক আছে, এবার আমি এটা অফ করে দেবো। দেখেন এটা অফ করে দিলাম, কাজ থেমে যাবে। অফ করার সঙ্গে সঙ্গে কাজ থেমে যাবে। এখন আমি কি করব, এখন হচ্ছে এই এপিসোডটা আপনার দেখাবো। ঠিক আছে, তো এপিসোডটা অন করার জন্য প্রথমে আমাদের যে পেজটা আছে এই পেজে কিন্তু এপিসোড যে লিঙ্কটা আছে ওটা আর কি অ্যাড করে নিতে হবে। যে এপিসোড হোম পেজ ইউআরএলে যে ইউআরএলটা আপনার দিয়েছিলাম এটা অ্যাড করে নেবেন, যাতে বারবার ঢুকলে আপনাদের ডাইরেক্ট এপিসোড পেজে নিয়ে আসে। এখান থেকে ব্রাউজার সেটিংয়ের ভিতরে এসে আমরা হোম পেজ ইউআরএলে জাস্ট এইটা আর কি অন করে দেবো। অর্থাৎ এপিসোড যে সাইটের ইউআরএলটা আছে দেখেন এখানে দিয়ে দিলাম, দিয়ে সেভ। কাজ শেষ। দেন কাজ শেষ। এইবার হচ্ছে আমি প্রথমে ইউটিউব ব্রাউজারের মাধ্যমে ইউটিউব যে অ্যাপটা আছে ওটার মাধ্যমে দেখাবো। তো আমি তার জন্য এখানে এপিসোডটা অন করলাম, অর্থাৎ ইসেরটা অফ করে, অর্থাৎ আপনাদের হচ্ছে টিকটক ফিডটা অফ করে দিলাম এবং এপিসোডটা অন করে দিলাম। তো দেখেন ম্যাক্রো অন আছে নাকি, হ্যাঁ অন আছে। এবার আমি জাস্ট ব্রাউজারের ভিতর ঢুকবো। দেখেন ব্রাউজারের ভিতর ঢুকলাম। এইবার হচ্ছে আমাদের কি করতে হবে, এখান থেকে এটা এপিসোড বট 10 সেকেন্ড এটা অন করে দিলাম। অন করার পর এখানে একটা রিফ্রেশ দিতে হবে। এই যে এখানে রিফ্রেশ বাটন আছে, অথবা আপনার অন্য ট্যাবে ঢুকে তারপর আবার ওই বিইসি লেখা ওইটার ভিতরে ঢুকে যাবেন। দেখেন ঢুকে এখানে একটা রিফ্রেশ দিবেন, এই যে এখানে একটা রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দিলে অটোমেটিক কাজ শুরু হয়ে যাবে। দেখবেন এই দেখেন কাজ চালু হয়ে গেছে কিন্তু। এটা আর কি ইউটিউব যে অ্যাপসটা আছে এটার মাধ্যমে হচ্ছে। আর একটা আছে ওই সেটিংটা অফ করে দিলে এটা আর কি সম্পূর্ণ ওই ব্রাউজারের ভিতরেই হবে, আর অন্য কোথাও যাবে না। দেখেন এটা অটোমেটিক দেখবেন যে 14 সেকেন্ড পর ব্যাকে চলে যাবে। এটাই এই দেখেন ব্যাকে চলে আসলো। এবার দেখবেন এখান থেকে দেখেন একটা করে দেখবেন। ঠিক আছে, তো দেখেন অটোমেটিক হবে। এরপর আমি ব্রাউজারটা দেখাবো, যে এটা ভিডিওটা হয়ে নিক, এটা অফ করে ব্রাউজারটা দেখাবো আর কি। দেখেন এটাও কিন্তু কনফার্ম করে দেবে। দেখেন কনফার্ম করে দিল। তো এটা এর ভিতর ঢুকে গেল অলরেডি। তো অফ করে দিলাম, দেখেন অফ করে দিলাম। এইবার হচ্ছে কী করবো, এবার হচ্ছে
আমি ব্রাউজারের মাধ্যমে দেখব, ঠিক আছে। তা ব্রাউজারের মাধ্যমে দেখার জন্য ব্রাউজার সেটিংয়ের ভিতরে এসে এখান থেকে এই অপশনটা আমাদের অন করে দিতে হবে, তাহলে ব্রাউজারের ভিতর ইউটিউব ভিডিওটা চালু হয়ে যাবে। তো দেখেন এইবার আমি জাস্ট কী করবো, এই যে এই দুইটা অন করে দেবো, দেখেন অন করে দিলাম। এবার দেখবেন যে এখানে আবার রিফ্রেশ দিতে হবে আপনার, মানে অন করে আপনার রিফ্রেশ করতে হবে, নাহলে বট আর কি অন হয় না। দেখেন রিফ্রেশ দিয়ে দিই, এবার এই যে রিফ্রেশ দিয়ে দিলাম। উপরে দেখেন ছোট্ট একটা রিফ্রেশ চিহ্ন আছে, ওটার পর ক্লিক দিলে আর কি এটা রিফ্রেশ হবে। দেখেন এবার দেখেন এটা কিন্তু ইউটিউব যে ইটা আছে, অর্থাৎ আপনাদের যে দেখতে পাচ্ছেন, মানে এই ব্রাউজারের ভিতরেই আর কি ইউটিউবটা ওপেন হয়েছে। তা এইভাবে কাজ করবেন হচ্ছে যাদের রেডমি, শাওমি, পোকো, ভিভো মোবাইল, তারা এইভাবে কাজ করবেন। কারণ যাদের মোবাইলে ম্যাক্রোডয়েডের পারমিশন থাকে না অথবা সাপোর্ট করে না, তারা শুধুমাত্র এই অপশনটাই কাজ করবেন। আর যাদের মোবাইলে হচ্ছে ম্যাক্রোডয়েড কাজ করে, তারা ওই অপশনে করতে পারেন। একই কাজ আপনার ইচ্ছা মতো যেটাই করবেন করতে পারেন আর কি। তো দেখেন এইভাবে অন করে দিলে অটোমেটিক কাজ হবে। কীভাবে সেট আপ করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর যদি আপনার কেউ না বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে আপনাদের বোঝাই দেওয়ার চেষ্টা করব। এবং এখানে কিন্তু আরও অনেকগুলো মানে ইনকাম ওয়েবসাইটের কিন্তু অটোবোট অ্যাড হবে। ফিউচারে যত আসবে আর কি অ্যাপস, আমি এখানে সব অ্যাড করে দেবো, যাতে আপনারা সহজে এগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তা ভিউয়ার্স, আজকে এই ভিডিওটা লং করলাম না, এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।